নমস্কার, শিব শক্তি 666 থেকে আমি পিয়ালি। আশা করছি আমার সোল ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। তো আমি মা কালীর কাছে আপনাদের হয়ে প্রার্থনা করি যাতে আপনারা প্রত্যেকে খুব ভালো থাকেন, প্রোটেক্টেড থাকেন এবং মা লক্ষ্মীর কাছে আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ, অ্যাবেন্ডেন্স, প্রসপেরিটির জন্য প্রার্থনা করি এবং আপনাদের সব ধরনের মনোবাঞ্ছা যাতে পূর্ণ হয় সেটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। তো আমাকে একজন বলেছিল যে রিকোয়েস্ট করেছিল 2025 কেমন যাবে সেটা নিয়ে যেন আমি আজকের রিডিংটা করি। তো আমি সেই রিডিংটাই করছি, শুধু তার জন্যই নয়, যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন বা যেসব নতুন বন্ধুরা আমার সাথে অ্যাড হতে যাচ্ছে তাদের জন্য আমি এটা করছি। যদি আপনাদের ভালো লাগে বা এনার্জিটা এতটুকু ভালো লাগে, প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনাদের এনার্জির সাথে কিছু মনে হয় যে এটা পজিটিভ গাইড পেয়েছি, তবে একটু কমেন্ট করে আমাদের জানাবেন এবং ক্লেম ইটটা অবশ্যই লিখতে পারেন। যদি ক্লেম করেন এনার্জিটা তবে আপনাদের সাথে অনেকটা ম্যাচ খাবে। আর একটা কথা যে আমি বলছি যে আপনাদের হয়তো প্রচুর আমি কার্ডে দেখতে যেটা পাবো বা কার্ড আমাকে যেটা বলতে বলবে বা আমার এঞ্জেল যেটা আমাকে বলতে বলবে আমি সেটাই বলবো। কিন্তু অনেক সময় কি হয়, আমি বলছি হয়তো ভালো, কিন্তু আপনারা সেটা শুনছেন না যে আপনার ভালো আছে। এবার আপনার ভালো আছে শুনে আপনি সব কাজ করা বন্ধ করে দেবেন যে আপনার জন্য ভালো হবে এমন কোনো মানে নেই। কারণ আপনি যদি বাজার থেকে বাজার করে নিয়ে এসে রান্নাটা না করেন, খাওয়াটা তৈরি হবে না। ঠিক তেমনি আপনার জন্য ভালো আছে, আপনি সেই সুযোগটা নিয়ে কাজটা না করুন, যদি না করেন তাহলে আপনারও জীবনে কোনো ভালো হবে না। কারণ সুযোগ তো সুযোগের মতো আসবে, কাজটা আপনাকেই করতে হবে। তো আমার ভালো বলাটা বা কার্ডের ভালো বলাটা এখানে বড় কথা নয়, বড় কথা আপনার সেই ভালোটাকে আপনার কাজে লাগাতে হবে। তো চলুন দেখি, অনেক কথা হয়ে গেল, এখন এনার্জিটা আমরা দেখে নিই কতটা কি হয়। তো আমি এখান থেকে বলছি নতুন বছরে আপনাদের জীবনে অনেকগুলো অপরচুনিটি আসবে। তো ফার্স্ট আমি এখান থেকে বলছি, যেহেতু আপনাদের যেটা দেখতে পাচ্ছি ভালো বা মন্দ মিশিয়ে তো একটা বছর হয়, তো আশা করবো ভালোটাই দেখতে পাচ্ছি। তো অনেক অপরচুনিটি আসবে। তো অপরচুনিটিটা একটু বেছে নেবেন, কারণ না হলে হয়তো পরে আপনাকে এই 5 অফ কাপসের এনার্জিতে আসতে হতে পারে যে ভালো লাগা মানে কিছু ভুল ডিসিশন হয়ে যেতে পারে। তো যাতে ভুলটা না হয় তার জন্য ডিসিশনটা খুব ভালোভাবে নেবেন এবং আশা করি খুব ভালো নেবেন। যারা হারমিট মুডে আছে তারা হারমিট মুডে কি শিখলেন সেটাকে আপনারা আপনাদের জ্ঞানের ভান্ডারে বয়ে নিয়ে যান, নাকি ওটা ওখানেই শিখে ওখানেই ছাড়বেন না। প্লিজ আপনারা ওটাকে যে হারমিট মুডে গিয়ে আর নিজেকে আইসোলেট না করে রেখে সেটা থেকে যেটা শিক্ষাটা পেলেন সেটাকে বহন করে নিয়ে গিয়ে আরো আগান। যদি আগাতে পারেন তবে খুব ভালো হবে। এবং আপনাদের জীবনে যারা নেগেটিভিটি দিচ্ছে তাদের একটা শিফটিং এনার্জি আমি দেখতে পাচ্ছি। এক্ষেত্রে আপনারও কোনো শিফটিং হতে পারে। ধরুন আপনারা কোথাও আছেন, জায়গা ছেড়ে অন্য কোনো জায়গায় যেতে পারেন বা কোনো কেউ ক্ষেত্রে বিদেশও যেতে পারেন। এখানে আপনাদের জন্য ঈশ্বর প্রচুর 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 পরিমাণে আশীর্বাদ পাঠাচ্ছে। কোনো নতুন সুযোগ আসছে, নতুনভাবে কোনো কাজ আপনারা শুরু করতে পারেন। মানে এছাড়াও আসছে নতুন ক্লিয়ারিটি, যে দেখুন আপনার মাথায় ক্রাউনটা বসবে, যেটা বলে না, যেটা নতুন ঊর্জার আসছে। দুটো নতুন এই যে দুটো এনার্জি আছে, তো দুটো নতুন এনার্জি আছে। আপনারা নতুন করে কিছু একটা তো করবেন, তো এবং নতুন সুযোগও আসবে, নতুন ক্লিয়ারিটি আসবে। আপনারা কোনো কাজটাকে কিভাবে নেবেন, কিভাবে করবেন সেটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। এবং নতুন কর্ম যে শুরু হবে, ফুল কার্ড আপনাদের বলছে কিছু একটা ভালো নতুন তো শুরু হতেই চলছে, এবার নতুন বছরও শুরু হতে চলছে। তো একটা পুরোনো সার্কেল কমপ্লিট হচ্ছে, কোনো নেগেটিভ বা কার্মিক সার্কেল কমপ্লিট হচ্ছে, যার ফলে আপনাদের এই যে
সার্কেল তো কমপ্লিট হচ্ছে, নতুন শুরু হচ্ছে, এটা তো আমরা দেখতেও পাচ্ছি। এবং আপনারা যে নতুন কাজটা শুরু করবেন তাতে আপনাদের জয় অবশ্যই হবে এবং ভিক্টরি আপনারা অবশ্যই পাবেন। এই দুটো কার্ডই এটাকে মানে দুটো কার্ডই এটাকে বলতে চাচ্ছে যে আপনাদের জয় অবশ্যই হবে। আর কারো কারো ক্ষেত্রে বাড়ি গাড়ি কেনারও যোগ আছে। আর আপনাদের জয় অবশ্যই হবে, প্রত্যেকটা কাজে সাকসেস আসবে। নতুন বছর আপনাদের জন্য প্রচুর সাকসেস নিয়ে আসছে সব ভালো জবের অপরচুনিটি নিয়ে আসছে, ভালো কর্মের সুযোগ। আমি দেখতে পাচ্ছি অনেক অপরচুনিটি আসছে, কিন্তু অপরচুনিটি প্লিজ একটু দেখে বুঝে নেবেন যাতে আপনাকে নতুন বছরে 5 অফ কাপসের এনার্জিতে না আসতে হয় এবং হারমিট মুডেও না চলে যেতে হয়। যদি আপনার এই 2024টা হারমিট মুড বা এরকম কোনো এনার্জি থেকে থাকে, সেই সার্কেলটাও কমপ্লিট হচ্ছে। আমি কারো কারো ক্ষেত্রে দেখতে পাচ্ছি যারা অনেক অপরচুনিটি পেয়েছেন, হয়তো ভুল অপরচুনিটিটা বেছে নিয়েছেন, যারা হারমিট মুডে চলে গেছেন, আইসোলেশন মুডে, তো তাদের জন্য এখানে সার্কেলটা কমপ্লিট হচ্ছে। একটা ওয়ার্ল্ড ট্রাভেল দেখতে পাচ্ছি, কারো কারোর জন্য ঘুরতে যাওয়ার প্রচন্ড সুযোগ দেখতে পাচ্ছি। এই কার্ডটাকে কনফার্মেশন করার জন্য এই কার্ড 6 অফ সোর্ড এসছে, যে কোথাও তো একটা ঘুরতে যাওয়ার অপরচুনিটি আমি দেখতেই পাচ্ছি, বা কোথাও দূরে কোথাও শিফটিংও হতে পারে, যেরকম কারো কারো ক্ষেত্রে বিদেশ যাত্রা হতে পারে। তো নতুন সূচনাও আমি দেখতে পাচ্ছি, নতুন অপরচুনিটিও দেখতে পাচ্ছি। আর প্রত্যেকটা কাজে সাকসেস বা ভিক্টরি যেটাই বলুন না কেন, আমি দুটো কার্ডেই দেখতে পাচ্ছি। বাড়ি গাড়ি অপরচুনিটিও আপনাদের জন্য দেখতে পাচ্ছি। আর একটু দেখে নি আরো কি কি বলতে চায় নতুন বছর আপনাদের জন্য। আসতে যাচ্ছে না, কার্ড না আমরা বের করি ঠিকই, কিন্তু আসতে যখন চায় না, সেটা না ঠিক বুঝিয়ে দিয়েছে যে এই কার্ডটা আসতে চাচ্ছে না। টেন অফ কাপস, এজ অফ পেন্টিকলস। আমি প্রথমে বলেছি কিছু নতুন তো আসছে, তো আর কি কি আসছে? আসছে আপনাদের জীবনে ব্যালেন্স, আসছে নতুন নতুন সুযোগ, যেটা খুব দ্রুত গতিতে আসছে। আমি প্রথমে বলেছি নতুন অপরচুনিটি আসবে, সেটা খুব দ্রুত গতিতে আসবে। আপনি ইমোশনাল ফুলফিল হবেন, কিন্তু গ্রাউন্ডেড থাকবেন। অহংকার আসবে না, আর অহংকারটা না আনাই উচিত। যখন কোনো ভালো কিছু হয়, যদি আমরা গ্রাউন্ডেড থাকি এবং ভগবানের কাছে বা কাউকে আমরা হেল্প করি, যাদের প্রয়োজন তাদেরকে আমরা হেল্প করি, তখন আমাদের উন্নতিটা ভগবান আরো বাড়িয়ে দেয়। কিন্তু যদি আমরা অহংকারী হয়ে যাই, বলে না অহংকার পতনের কারণ হয়, সেটাই পরিণত হয়। এই অহংকারটা আমাদের ছাড়া উচিত। আর যেহেতু আপনার জীবনে নতুন সুযোগ আসছে, আর এখানেও বটম অফ দ্য ডেকের নিচে যেহেতু এজ অফ পেন্টিকল আছে, এখানে এজ অফ সোর্স, এজ অফ কাপস আছে, তো আপনাদের কর্মক্ষেত্রে কোনো ভালো সুযোগ আসবে, যেটা থেকে ভিক্টরি আসবে। আপনারা প্রচুর টাকার মালিকও হতে পারেন এবছর। হয়তো কারো ফাইন্যান্সিয়াল খুব 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 ভালো হতে চলেছে, কারণ এজ অফ পেন্টিকল, 6 অফ ব্যান্ডস, চ্যারিয়েট কার্ড এবং কিং অফ পেন্টিকলস। আপনারা অর্থনৈতিক দিক থেকে খুব, যে এত বছর ধরে যে 2020 পর থেকে যে স্ট্রাগলটা না, হয়তো অনেকের জন্য, বেশিরভাগ লোকের জন্য মানে শেষ হতে চলেছে, যার ফলে হবে আপনাদের একটা সুখী পরিবার। আর সুখী পরিবারে অবশ্যই হবে সেলিব্রেশন। তো যদি এনার্জিটা ভালো লাগে, যদি আপনাদের এই এনার্জিটা ভালো লাগে, অবশ্যই আমার সাথে থাকবেন এবং আর কমেন্ট বক্সে ক্লেম ইটটা অবশ্যই লিখবেন। এনার্জিটাকে এখনই ক্লেম করুন। আর কিছু ডাউনলোডও দেখে নিচ্ছি যে আপনাদের জন্য আর কি কি ভালো হতে পারে। তো কিছু হ্যান্ডরিটেন ডাউনলোড আছে, প্লিজ একটু দেখে নিই। জেলাস ওম্যান, কদিন ধরে একটা ওম্যানের এনার্জি পাচ্ছি, তো একটু ওম্যানদের সাবধান। মানে ভালো কিছু হলে না ফট করে কাউকে বলবেন না, কারণ অনেকের আছে না যে কারোর ভালোটা অনেকে দেখতে পারে না। তো আমি সেখানে বলবো একটুখানি নিজেদের সামলে রাখবেন। মানি, প্রথমেই বলেছি মানির গ্রোথটা খুব ভালো হবে 2025-এ। তো আমি এখানে আবারও মানি দেখতে পাচ্ছি।
বিগ কার, আমি প্রথমেই বলেছি গাড়ি কিনবেন, চ্যারিয়েট কার দেখেই বলেছিলাম যে কারো কারো ক্ষেত্রে গাড়ি বাড়ি দুটোই হবে, তো মানি আসলে গাড়ি বাড়ি তো অবভিয়াসলি হবে। হ্যাপি লাইফ সবার জন্য আশা করি, ভগবানের কাছে প্রার্থনা করি 2025-এ প্রচুর 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 হ্যাপি লাইফ হোক। আবার এসেছে ধনবর্ষা, মানে কি বলবো, কনফার্মেশন দিচ্ছে ফাইন্যান্সিয়াল গ্রোথ তো বস এই বছর আছেই। তো প্লিজ এখনই ক্লাইম্বিং, কারণ এই এনার্জিটাকে ক্লাইম্ব করলে আপনার জীবনে ফাইন্যান্সিয়াল গ্রোথ তো অবশ্যই আসবে। আমি ফাইন্যান্সিয়াল দিকটা খুব স্ট্রং হতে দেখছি। তো আজ অব্দি এখানেই শেষ করলাম, আজকে রিডিং এখানেই শেষ, এবং আমি চাই আমার সোল ফ্রেমের প্রত্যেকটা মানুষের জীবনে ধনবর্ষা হয়ে যাক। নমস্কার।